হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ। সবাইকেই প্রথমে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। এই ভিডিওটা অক্ষয় তৃতীয়ার ভিডিও। এটা আমি ভাবছি এতদিন পর কেন ছাড়ছি। আসলে ভিডিওটা করে রেখেছিলাম, সময়ের কারণের জন্য আমি এটা এডিট করে ছাড়তে পারিনি। তো গ্যালারিতে পড়েই ছিল, ভাবলাম যে এবার ভিডিওটা ছাড়ি। দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি ঘরের সব কাজকর্ম করে নিজে রেডি চান করে এসেছি, রেডি হচ্ছি এখন। রেডি হয়ে এখন আমি ঘরের ঠাকুরকে পুজো দেবো। ঠাকুর ঘরে চলে এসেছি, এবার আমি ঠাকুরকে পুজো দেবো। আগের দিনই আমি ফুল কিনে রেখে দিয়েছিলাম। আর এই যে শিব ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই শিব ঠাকুরটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে। আমার শাশুড়ি মা আজ থেকে 1 বছর আগে রাজস্থান ঘুরতে গেছিলো, তো সেখান থেকে আমাকে এই শিব ঠাকুরটা এনে দিয়েছিল একদম শিবরাত্রির দিনকেই। তো সেটা আমি এই সিংহাসনে বসিয়ে তাকে জল দিয়েছিলাম। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমি আমার বেডরুমে। এই যে জগন্নাথটাকে দেখতে পাচ্ছ, এই জগন্নাথটা আমি পুরী থেকে এবছর এনেছি, তো একটু পুজো দিয়ে দিলাম। এরপর আমি দোকানের জন্য রেডি হব। এবার তোমরা ভাবছো তো যে কিসের দোকান? আমার হাজব্যান্ডের একটা দোকান আছে, ঠিক আছে। সেখানে জেরক্স, প্রিন্ট আউট, এই ধরনের নানান ধরনের কাজ হয় অনলাইনে। আর তার সাথেও আমার বর নিজেই রিপেয়ারিং করে, মোবাইল রিপেয়ারিং করে। তো সেখানে যাব, দোকানে পুজো দেবো, তার জন্য আমি রেডি হচ্ছি। আর একটু সুন্দর করে একটুখানি ভিডিও করে নিচ্ছি। এটা আমার নতুন জামা, পয়লা বৈশাখে আমি পরেছি। এটা একটা বুটিক থেকে, একটা দিদির কাছ থেকে আমি নিয়েছিলাম, খুবই সুন্দর দেখতে। তো একটু সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। চলে এসেছি দোকানে। দোকানে এসে দোকানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার দোকানে একটা লক্ষ্মী গণেশ আছে, আর তার সাথে একটা সাই বাবা আছে। এই সাই বাবাটাও আমাকে আমার এক কাকিমা দিয়েছিল, তো এটা দোকানেই রেখেছি। দোকানে একটু পুজো করে নিচ্ছি। পুজো দেওয়া আমার হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই। প্রায় 1টা-1:30 বেজে গেছে ঘরের কাজকর্ম করে, ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দোকানে এসে দোকানের কাজকর্ম করে খাওয়ার একদমই সময় পাইনি। তাই আমি বাড়ি থেকেই জলখাবারটা নিয়ে চলে এসেছিলাম। যেইটুকু আমি উপোস করেছিলাম বলতে পুজোটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি কিছু খাবো না বলে, যে দোকানে এসে পুজো দেবো, সেই জন্য কিচ্ছু খাওয়া হয়নি। তাই খাবারটা গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি দোকানে। আর দেখতেই পাচ্ছ, এখন আমি দোকানে বসে বসে খেয়ে নিচ্ছি। এনেছিলাম রুটি আর সুজি, এই নিয়ে এসেছিলাম, কারণ দোকানে তরকারি ফরকারি আনলে না খেতে খুব অসুবিধা হয়, কারণ ওই হাত ফাত ধোয়ার ঝামেলা থাকে, হট করে কোনো কাস্টমার এসে গেলে ছাড়তে অসুবিধা হয়, তো সেই জন্যই। তারপরে দোকান করে রাত্রিবেলা প্রায় তখন 11:30 বাজে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বরের আবদার, বর এখন খাবে চাউমিন, তাই জন্য আমি চাউমিন বানাতে বসে পড়েছি। চাউমিনটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বরের তো খুবই ভালো লেগেছে খেয়ে, আমারও খুব ভালো হয়েছে। চাউমিনটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর চলো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে রাত্রিরে। গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো।